আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে হোয়াইট চকলেট ময়েস্ট কেক তৈরি করে দেখাবো। এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। যারা চকলেট খেতে খুব বেশি পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। এই কেকটা তৈরি করা খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমে সব শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়ে 1 কাপ প্লাস 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 প্যাকেটের ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে বাজারে খোলা ময়দা ব্যবহার করতে পারেন। 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি আজকে পাউডার ফর্মের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনাদের কাছে লিকুইড ফর্মের ভ্যানিলা এসেন্স থাকলে আপনার লিকুইড ফর্মেরটাই ব্যবহার করবেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে চেলে নেওয়ার। আমি এখন একবার চেলে নিচ্ছি, অফ ক্যামেরায় আরও একবার চেলে নেব। এরপর একটা শুকনা বাটিতে 50 গ্রাম হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি, 50 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে বাটারটা রুম টেম্পারেচারে আছে। 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ ফুটন্ত গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মেল্ট করে নিচ্ছি। ফুটন্ত গরম দুধ ব্যবহার করার কারণে চকলেট এবং বাটারটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। চকলেট এবং বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এটা আমি একপাশে সরিয়ে রাখছি। এরপর একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিম অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়াম রেখে বিট করব এবং 1/2 কাপ প্লাস 1/3 কাপ চিনি অল্প অল্প করে 4 থেকে 5 বারে অ্যাড করব। আপনারা চাইলে এই পর্যায়ে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি ঠিক যেভাবে আপনাদের কেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন হুবহু আমার রেসিপি ফলো করে এই কেকটা তৈরি করতে। এতে করে আপনাদের কেকটাও পারফেক্ট হবে। প্রায় 5-6 মিনিট বিট করার পর চিনি খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং যখন চিনি ডিমের সাথে মেল্ট হয়ে এরকম ক্রিমি টেক্সচার হয়ে আসবে, ওই পর্যায়ে আগে থেকে যে চকলেট, বাটার এবং তেলের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ফুটন্ত গরম দুধ ব্যবহার করেছিলাম, তাই এই মিশ্রণটা এই পর্যায়ে কুসুম গরম থাকবে। এই পর্যায়ে এই মিশ্রণটা খুব গরম থাকা অবস্থায় অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে। অর্থাৎ এই মিশ্রণটা কুসুম গরম থাকা অবস্থায় অ্যাড করতে হবে। আরও 3-4 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এবং বিট করার পর ঘনত্ব কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এখন ওই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো মেশানোর সময় চেষ্টা করবেন হ্যান্ড হুইক্স দিয়ে মেশাতে, এতে করে ব্যাটারে দলা পাকিয়ে যাবে না। এই পর্যায়ে এলোপাতাড়ি মিক্স করা যাবে না। আমি ঠিক যেভাবে একই দিকে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন একই দিকে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার। অনেক সময় শুকনো উপকরণগুলো মেশানোর সময় দেখা যায় বাটির নিচে জমা হয়। এর জন্য শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে বাটির নিচ বরাবর খুব ভালোভাবে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করার সাথে সাথে কেক বেক করে দিতে হবে, কোনোভাবেই কিন্তু দেরি করা যাবে না। 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে একটা কাঠি দিয়ে লেবেল করে ট্যাপ করে নিচ্ছি। এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তা বেরিয়ে যাবে। আজকের কেকটা আমি 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাক থেকে 1 তাক নিচে দিয়ে 40 মিনিট বেক করে নিয়েছি। 40 মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওভেনের ধরন অনুযায়ী কেকটা হতে কম বেশি সময় লাগতে পারে। এখন চকলেট হুইপ ক্রিম তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 225 গ্রাম হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি, 100 গ্রাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এরপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে চকলেটের বাটিটা বসিয়ে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এই চকলেটটা মাইক্রোওয়েভ ওভেনেও মেল্ট করে নিতে পারেন। আর এই চকলেটটা মেল্ট করার সময় একই দিক বরাবর নাড়তে হবে, এলোপাতাড়ি নাড়া যাবে না। এখন চকলেটের উপরে প্লাস্টিক র্যাপার ভালোভাবে লাগিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে চকলেটটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি।
একটা বাটি এবং বিটার দুইটা নর্মাল ফ্রিজে 40 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। 150 গ্রাম বরফ ঠান্ডা হুইপ ক্রিম দিয়ে ইলেকট্রিক বিটার স্পিড মিডিয়াম রেখে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত হুইপ ক্রিমের ঘনত্ব দ্বিগুণ হয়ে স্টিপ পিক হয়ে যাচ্ছে। ক্রিমটা স্টিপ পিক হয়ে গিয়েছে, এখন এই ক্রিমটা সরিয়ে রাখছি। 30 থেকে 40 মিনিট পর চকলেটের মিশ্রণটা নর্মাল ফ্রিজ থেকে বের করে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। 30 থেকে 40 মিনিট এই মিশ্রণটা ফ্রিজে রাখার পর ঘনত্ব কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটের স্পিড হাই করে দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এটার ঘনত্ব 3 গুণ হয়ে ক্রিমি টেক্সচার হয়ে আসছে। যখন চকলেটের মিশ্রণের ঘনত্ব এরকম হয়ে আসবে ওই পর্যায়ে হুইপ ক্রিমের মধ্যে এই চকলেটটা দিয়ে বিটারের স্পিড মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেব। 5-6 মিনিট বিট করার পর ক্রিমটা স্টিপ পিক হয়ে যাবে এবং বিটারের কাঁটা দিয়ে ক্রিম উঠালেও পড়ে যাবে না, তখন বুঝতে হবে ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। যারা ভ্যানিলা কেক একটু বেশি স্বাদ আনতে চান তারা এইভাবে ক্রিম তৈরি করে নিতে পারেন। এতে করে ক্রিমটা গরমের মধ্যেও গলে যাবে না এবং কেকটা খেতে অনেক বেশি মজা হবে। কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে কেকটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। বোর্ড ছাড়া এই কেকটার ওজন হয়েছে 741 গ্রাম। আপনারা যদি এই কেকটা ডেকোরেশন না করতে চান, ডেকোরেশন ছাড়াও আপনারা এই কেকটা খেতে পারেন। আর ডেকোরেশন ছাড়াই এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। আমি কেকের উপরের লেয়ারটা নিচে দিয়ে হুইপ ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এটা যেহেতু ময়েস্ট কেক তাই আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করিনি। আপনারা চাইলে এই কেকটাতে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। কেকটা দেখার সৌন্দর্যের জন্য কেকের সাইডে উপরে জিগজ্যাগ নাইফ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমি কিছুটা ক্রিমে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। এখন কেকের উপরে চারো সাইডে একটা ছোট সাইজের স্টার নজল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আপনারা চাইলে এই কেকটা সাদা হুইপ ক্রিম দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। কেকের উপর থেকে কিছুটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে বেশি সুন্দর লাগবে। এরপর কেকের উপরে 1M নজল দিয়ে রোজ তৈরি করে নিচ্ছি। আমার আজকের এই হোয়াইট চকলেট ময়েস্ট কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বোর্ড সহ এই কেকটার ওজন হয়েছে 1101 গ্রাম। বোর্ডটার ওজন ছিল 110 গ্রাম, অর্থাৎ বোর্ড ছাড়া এই কেকটার ওজন হয়েছে 2 পাউন্ড থেকে কিছুটা বেশি। এই কেকটা খেতে অন্যান্য কেকের তুলনায় অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও হুবহু আমার রেসিপি ফলো করে এই কেকটা তৈরি করবেন। এই কেক সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।